আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন অধিক থেকে অধিক দুনিয়া কামানোর লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে কবরে পৌঁছার আগ পর্যন্ত তোমাদেরকে গাফেল করে রাখবে। কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয় অচিরে তোমরা জানতে পারবা কিসের পিছনে দৌড়াইছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আমি আবারও তাকিদের সাথে বলতেছি, কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবা কিসের পিছনে দৌড়াইছো। দুনিয়া এমন একটা জিনিস, এই দুনিয়া যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে যদি একবার যদি ঢুকে যায়, তাহলে এই দুনিয়া এক পর্যায়ে তার জিন্দেগিটাকেই ধ্বংস করে দেয়। কারণ দুনিয়া জিনিসটা বড়ই ভয়ঙ্কর। এই দুনিয়া কোনো মানুষের জন্য আপন না, এই দুনিয়া কোনো মানুষের জন্য আপন হইতে পারে না। কারণ দুনিয়া মানুষের ধ্বংস ছাড়া ভালো কিছুই চায় না, দুনিয়া মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছু উপহার দিতে পারে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর হাবিব বলেন তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে সময় কাটাও, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে বসবাস করো যে হয়তো তুমি মুসাফির, না হয় তুমি বদির। আপনি যদি আপনার একজন এলাকাবাসীর একটা লোককে যদি জিজ্ঞেস করেন ভাইজান আপনি এখন যেই বাড়ির মধ্যে থাকেন এই বাড়িটা এক সময় কার ছিল, বলবে আমার দাদার ছিল। এরপরে কার ছিল, বলবে আমার বাবার ছিল। আপনার বাবা এখন নাই, এখন এই বাড়িটার মালিক কে, বলে আমি। বলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনার বাড়িটার মালিক কে হবে, বলে আমার সন্তান। তাহলে বোঝা যাবে দুনিয়ার মধ্যে যেই জায়গাটা আমার 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 বলিয়া জান দিলাম, আমার বললাম, বোঝা গেল যেই জায়গার মধ্যে এক সময় আমার দাদাও থাকিয়া বলছেন যে এই জায়গাটার মালিক আমি, কিন্তু দাদাও আজকে থাকতে পারলেন না। আমার বাবাও এক সময় বলছে এই জায়গার মালিক আমি, আমার বাবাও এক সময় চলে গেলেন। এখন আমি বলতেছি এই জায়গার মালিক আমি, কিন্তু কিছুদিন পর দেখা যাবে আমিও দুনিয়া থেকে চলে যাব। আমার সন্তান বলবে যে এই জায়গার মালিক আমি। বুঝা গেল জায়গার মালিক কেউ না, যেহেতু সেই জায়গা কাউকে থাকতে দেয় না, ওই জায়গার মালিক পৃথিবীর কেউ হইতে পারে না। এর মুসলমান ইমানদার কথার দিকে ভালো করে লক্ষ্য করে শুনে দেখবেন, এই দুনিয়া কাহার জন্য আপন না। দুনিয়ার মধ্যে যেই জামাটা আপনি গায়ে দিলেন ওই জামাটাও আপনার জন্য আপন না। দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে আপনি থাকেন ওই ঘরটাও আপনার জন্য আপন না। দুনিয়ার মধ্যে যেই খাটের মধ্যে আপনি ঘুমান, 50 বছর 50,000 60,000 টাকা দিয়ে আপনি একটি খাট বানাইলেন, কিন্তু ওই খাটটাও আপনার আপন না। যেই বিছানার মধ্যে ঘুমাইলেন, যেই বালিশের মধ্যে মাথা রাখিয়া দামি দামি বালিশের মধ্যে ঘুমাইলেন,
কিন্তু ওই বালিশটাও আপনার আপন না। আপনার কোমরের মধ্যে যেই চাবিটা থাকে, সন্দুকের যেই চাবিটা থাকে, আলমারির যেই চাবিটা থাকে, ওই চাবির পিছনে লক্ষ লক্ষ টাকা থাকে, কিন্তু ওই লক্ষ লক্ষ টাকাও আপনার না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এলাকাবাসীর আমার আম্মা জান, কথার দিকে খুব খেয়াল করে লক্ষ্য করে শুনবেন রে মা, খুব খেয়াল করে শুনবেন। যেই ঘরের মধ্যে আপনি থাকেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ওই ঘর বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ঘরের মালিক, ওই ঘরটাকে তো তোমরা বানাইছো জীবিত মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য তো আমি ঘরকে বানানো হয় নাই। এই কথা বলার পর ওই ঘরের মালিকেরা তখন পেরেশান হয়ে যাবে, এই লাশটাকে বাহির করার জন্য পেরেশান হয়ে যাবে। যেই খাটটা আপনি এত আরামের জন্য দামি একটা খাট, 50-60 হাজার টাকা দামের একটা খাট আপনার ঘরের মধ্যে ঢুকাইলেন, ওই ঘরের মধ্যে থাকবেন, ওই খাটের মধ্যে আরামে ঘুমাইবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে ওই খাট বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, এ বাড়িওয়ালারা, আমি খাট তো জীবিত আমি খাটের মধ্যে তো জীবিত মানুষেরা ঘুমাইবে, আমি খাটের মধ্যে তো মৃত মানুষ ঘুমানোর জন্য না। অতএব আমি খাটের মধ্যে যেই মৃত ব্যক্তি শুয়ে আছে, ওই মৃত ব্যক্তিকে আমি খাট থেকে সরায় নাও। তখন বাড়ির মালিকেরা মৃত ব্যক্তিকে খাট থেকে নামায়া নিচে মাটির মধ্যে রাখবে, ঘরের মধ্যে মাটির মধ্যে রাখবে। কিছুক্ষণ পর ঘরের মাটিগুলা বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, আমি ঘরের মাটির মধ্যে তো জীবিত মানুষ চলাফেরা করবে, মৃত মানুষ তো চলাফেরা করার জন্য আমি ঘরকে বানানো হয় নাই। তখন ওই ঘরওয়ালারা এই লাশটাকে তখন বাহির করে সামনে উঠালের মধ্যে নিয়ে আসবেন, ওই এমন একটা খাটের মধ্যে তখন ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিবেন, যেই খাটের মধ্যে মানুষ রাত্রের বেলায় তো দূরের কথা, দিনের বেলায় বসতেও ভয় পায়। এমন একটা খাটের মধ্যে তখন আপনাকে রাখবেন, যেই খাটের মধ্যে মানুষ বসতেও ভয় পায়। সাধারণত একজন জ্ঞান সম্পূর্ণ মানুষকে যদি ওই খাটের মধ্যে বসতে বলা হয়, বসার জন্য রাজি হবে না। এত ভয়ঙ্কর খাট, ওই খাটের মধ্যে তখন আপনাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিবেন। এরপরে যখন আপনার গায়ের মধ্যে যেই জামা কাপড় থাকবে, গোসল দেওয়ার আগে ওই জামা কাপড় বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, এ বাড়িওয়ালারা, আমি জামা কাপড়টা তো জীবিত ব্যক্তিরা গায়ে দিবে, আমি জামা কাপড়ের দাম কমপক্ষে 2000 টাকা, মৃত ব্যক্তির দাম তো 2 টাকাও নাই, তো আমি জামা কাপড় কেন মৃত ব্যক্তির গায়ের মধ্যে, আমি জামা কাপড়টাকে খুলে নাও। তখন মৃত ব্যক্তিরা ওই জামা কাপড়টা খুলিয়া নিবেন। খুলিয়া নেওয়ার পর কোমরের মধ্যে দেখবেন একটা চাবি থাকে, এই চাবিও বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, বাড়িওয়ালারা, আমি চাবির পিছনে তো লক্ষ লক্ষ টাকা লুকাইতো আছে, হাজার হাজার টাকা লুকাইতো আছে, তো আমি টাকা তো মৃত ব্যক্তির কোনো কাজে আসবে না, অতএব আমি টাকা তো কাজে আসবে জীবিত ব্যক্তিদের, আমি চাবিকে অর্থাৎ জীবিত ব্যক্তির কোমরে লাগায় নাও, মৃত ব্যক্তির কোনো কাজে আসবে না। তখন দেখবেন বাড়িওয়ালারা চাবিটাও কোমর থেকে সরায় নিয়ে যাবে। এরপরে দেখবেন যেই মসজিদের খাটের মধ্যে কিছুক্ষণ শোয়ানোর পর ওই খাটও তখন বলে দিবে, বাড়িওয়ালারা, আমি খাটের মধ্যে তো চিরস্থায়ী ঘুমানোর কোনো জায়গা নয়। তখন বলবে, তখন খাট ডাক দিয়ে বলবে, বাড়িওয়ালারা,
আমি খাট থেকে সরাইয়া মৃত ব্যক্তির জন্য চিরস্থায়ী যেই জায়গা, ওই জায়গার মধ্যে তোমরা নিয়ে যাও। তখন বাড়িওয়ালারা জানাজা দিয়া এমন একটা কবরের মধ্যে রাখা হবে, যেই কবরের মধ্যে কোনো মানুষ দিনের বেলায় ওই কবরের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। এই জন্য বাবা, কবর বড় ভয়ঙ্কর জিনিস। তবে এই কবর থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়ার যেই 50 বছরের জিন্দেগি, এই 50 বছরের জিন্দেগিটাকে, সময়টাকে কাজে লাগাইয়া নিজের জিন্দেগিটাকে দামি বানায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তো বলেন আল্লাকুমুত তাকাসুর, অধিক থেকে অধিক, অধিক থেকে অধিক দুনিয়া কামানোর লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। অধিক থেকে অধিক দুনিয়া কামানোর লোভ তোমাদেরকে ধ্বংস করে দিতেছে। দুনিয়ার লোভ নিজের অন্তর থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে রে বাবা। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করিয়া তাওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করিয়া ক্ষমা চাইতে হবে। আমি প্রায় সময় জুমার বয়ানের মধ্যে বলি যে দোয়া হলো এমন একটা জিনিস, যেই দোয়া স্বয়ং নামাজ কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া হলো একটা মগজ স্বরূপ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। বলে যেই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পরিয়া, আপনার রোজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন
বান্দারে বলে না ফোনার বান্দা যাবে কারদারে বলে না ফোনার বান্দা যাবে কারদারে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত গুনাহগার হইল গুনাহ করিয়া যত গুনাহগার হইল গুনাহ করিয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করিয়া দোয়া করতে হবে আর দৈনন্দিন নিজের দিলের মধ্যে রাখতে হবে যে যেই কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে চলে আসতে পারে সব সময় চেষ্টা করতে হবে যে আমি সব সময় ওযুর হালতে থাকব আল্লাহ তাআলা যেন যেই দিন আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে আমাকে যাতে করে আল্লাহ তাআলা ওযুর হালতে যাতে করে আমাকে পেয়ে যান আমার মৃত্যুর মৃত্যুর আজরাইল যখন সামনে চলে আসবে দোয়া করতে হবে যাতে করে আজরাইল আসিয়া যাতে করে আমাকে নামাজরত অবস্থায় দেখে দোয়া করতে হবে আল্লাহ মৃত্যু তো একদিন দিবেন তো রোজা রাখা অবস্থায় আমাকে ডাক দিয়ে নিয়ে যায়েন মৃত্যু তো একদিন দিবেন যখনই আজরাইল আমার কাছে পাঠাইবেন ও আল্লাহ আপনি আমাকে রোজার হালতে নামাজরত অবস্থায় দোয়ার হালতে সেজদারত অবস্থায় রুকু অবস্থায় আপনি আমাকে ডাক দিয়ে নিয়ে যায়েন এর নবীর উম্মতের দল ও আমার পর্দার আলের আম্মা জান খুব কথাগুলোর দিকে খুব লক্ষ্য করে শুনবেন ওলামাই কেরাম আসতেছেন আপনাদেরকে বয়ান করে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো বলিয়া শুনাইবেন আমি বলতেছিলাম যে দুনিয়ার লোভ অন্তর থেকে ছেড়ে দেন আর জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগিটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারাম হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে হাত্তা ইযা জাউহা যখন জাহান্নামী রক্ষীদেরকে যখন জাহান্নামের দরজার সামনে যখন দাঁড়া করানো হবে এরপর ওয়াকালা লাহুম খাযানাতুহা জাহান্নামের রক্ষীগণ জাহান্নামের দরজার ফেরেশতারা ডাক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই তোমাদের কাছে কি কোরআন সুন্নাহর আলোকে কথা বলা হয় নাই তোমাদের কাছে কি উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে যায় নাই তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই তোমাদের মধ্যে তোমাদেরকে কি তাফসীরুল কোরআন মাহফিলে বোঝানো হয় নাই
তোমাদের মধ্যে কি উলামায়ে কেরাম জুমার বয়ানের মধ্যে কি বুঝানো হয় নাই? এরপরে জাহান্নামীর লোকেরা বলবেন قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين মানি নাই মানি নাই মানি নাই মানি নাই। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদেরকে আর একটা মুহূর্তের জন্য সময় দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন এই জায়গার মধ্যে মাফ চাওয়ার কোনো জায়গা নয়, দুনিয়ার মধ্যে মাপ চাওয়ার জায়গা। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম, ওই দুনিয়ার মধ্যে তোমরা আমার কাছে যদি ক্ষমা চাইতা, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ গাতাগুলি মাফ করে দিতাম। কবরের মধ্যে তো মাপ চাওয়ার জায়গা নয়, এই কবর তো হলো বড়ই ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে মাপ চাইলে আল্লাহ তাআলা শুনবেন না, কবুল করবেন না। আর দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি একবার মালিককে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দা বান্দা বলিয়া পাগল পারা হয়ে যায়। বলে কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলাকে যদি কমপক্ষে যদি একবার ডাক দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ডাকে কমপক্ষে 70 বার তার ডাকে সাড়া দেন। কিন্তু কবরের মধ্যে যদি 1000 বারও যদি 1000 বছরও যদি আল্লাহকে ডাক দেওয়া হয়, বলে আমার আল্লাহ একবার কবরের মধ্যে তার ডাকে সাড়া দিবে কিনা সন্দেহ। এই জন্য দুনিয়ার মধ্যে নিজেকে দামি বানা যাইতে হবে, দুনিয়ার সময়টাকে কাজে লাগাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি আপনি যদি আপনার একজন ভাইকে ভাই বলিয়া ডাক দেন, বলে আপনার ভাই আপনার ডাকে সাড়া দিবে কিনা সন্দেহ। কিন্তু আমার আল্লাহকে যদি কোনো বান্দা একবার ডাক দেয়, আল্লাহ তাআলা কমপক্ষে 70 বার তার ডাকে সাড়া দিবেন। উলামায়ে কেরাম আসছেন আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি আবার আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে আসরের পরে ইনশাআল্লাহ আলোচনা করব। যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।